আমার চাকরির বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমার বাবা মাকে দিয়ে থাকি, কিন্তু তারা আমার সব টাকা নেবার জন্য চাপ দেয় এবং না দিলে অভিশাপ দেয়। এই অবস্থায় আমার করণীয় কি? মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? আমার 10 বছর বয়সী ছোট ভাই আছে, তাকে 10 মাস বয়স রেখে আমার বাবা মারা গেছেন। আমার বিয়ের আগ থেকেই আমার ভাইয়ের জন্য আমি চাকরি করি, কিন্তু বিয়ের পর থেকেই আমার স্বামী চাকরি করা এবং ভাইয়ের প্রতি বেশি যখন মনোযোগী হওয়া পছন্দ করেন না। এ বিষয় নিয়ে আমার সাংসারিক সম্পর্ক ভালো নেই। এক্ষেত্রে আমার কি করা উচিত? দেখেন, মহিলারা মাথার চুলের সিথি কোন দিকে করবে, ডানে না বামে? মাথার চুল আঁচড়ানোর সময় সবসময় ডানকে অগ্রাধিকার দিতে হবে। যে কোনো ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়া হলো সুন্নাহ, এবং চুলের ক্ষেত্রে একই কথা, ডানকে অগ্রাধিকার দেওয়া হলো সুন্নাহ। আমার 10 বছর বয়সী ছোট ভাই আছে, তাকে 10 মাস বয়স রেখে আমার বাবা মারা গেছেন। আমার বিয়ের আগ থেকেই আমার ভাইয়ের জন্য আমি চাকরি করি, কিন্তু বিয়ের পর থেকেই আমার স্বামী চাকরি করা এবং ভাইয়ের প্রতি বেশি যখন মনোযোগী হওয়া পছন্দ করেন না। এ বিষয় নিয়ে আমার সাংসারিক সম্পর্ক ভালো নেই। এক্ষেত্রে আমার কি করা উচিত? দেখেন, ওই যে একটু আগে বলছি, মহিলাদের উপরে অত্যাচার অবিচারের কোনো সীমা আমাদের সমাজে নাই। কোন মহিলা তার উপার্জনের টাকা দিয়ে তার ভাইকে যদি দেয়, সংসার চালায়, উপকার করে বা যা ইচ্ছা তা করে, হালাল পথে উনি ব্যয় করেন, যদি স্বামীর কোনো অধিকার নাই, সেক্ষেত্রে কোনো প্রকার আপত্তি তোলার, স্বামী তাকে সুপরামর্শ দিতে পারেন, স্বামীর সাথে তিনি পরামর্শ করে ভালো উদ্যোগ নিতে পারেন, কিন্তু তিনি একটা ভালো কাজ করছেন, ভাইকে দিচ্ছেন, বাবাকে দিচ্ছেন, এই ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার স্বামীর না। যদি করে, সেক্ষেত্রে স্বামী জালেম হবে, অত্যাচারী হবে। মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? মেয়েরা তাদের পুরুষদের মতো শরীরে যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ দূরের জন্য স্বাভাবিক যে প্রসাধনী আছে, সেগুলো বাসার মধ্যে তারা ব্যবহার করতে পারবেন। বাসার বাইরে যদি যান, তাহলে সেক্ষেত্রে যদি কোনো পারফিউম ইত্যাদি ব্যবহার করেন, এমন প্রসাধনী ব্যবহার করেন যেটার সুগন্ধি অন্য পুরুষকে আকৃষ্ট করে, এর ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাহলে এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি এরকম সুগন্ধি ব্যবহার করে বাহিরে যায়, ওই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। মা বোনদের, এমনকি নামাজের জন্য মসজিদে যায়, সেও যদি সুগন্ধি ব্যবহার করে এইভাবে অন্যদেরকে আকৃষ্ট করে, এটা গুনাহের কথা। একজন মুসলিম নারী, তার মধ্যে ব্যক্তিত্ব বোধ থাকবে, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে, তার মধ্যে আত্মমর্যাদা বোধ থাকবে। আমাকে নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, মনে মনে আমাকে করবে, আমাকে নিয়ে সে কল্পনার জগতে অপকর্মে লিপ্ত হবে। এটা কোন মুসলমান নারী করতে দিতে পারে? এটা কোন সম্ভ্রান্ত নারী করতে দিতে পারে না। আপনি সেজেগুজে বের হলেন, পারফিউম লাগিয়ে বের হলেন, আপনার সুগন্ধি বিভিন্ন মানুষের নাকে গেল, আপনার সৌন্দর্য বিভিন্ন পুরুষ অবলোকন করলো, আপনাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করবে, এটাই স্বাভাবিক, এটাই নেচার। তাহলে এটা কখনো আপনার সম্মানের সাথে যেতে পারে না। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামীর সন্তান আছে, আমার চাকরির বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমার বাবা মাকে দিয়ে থাকি, কিন্তু তারা আমার সব টাকা নেবার জন্য চাপ দেয় এবং না দিলে অভিশাপ দেয়। এই অবস্থায় আমার করণীয় কি? দেখেন, একটু আগে বলছিলাম যে মেয়েদের প্রতি যে কত ভাবে জুলুম আমাদের সমাজে হয়, এটাও একটা তার দৃষ্টান্ত। মেয়েরা যদি কোনো উপার্জন করে, বাসা বাড়িতে বসে অনলাইনে কোনো উপার্জন করলেন, কোনো ব্যবসা পরিচালনা করলেন, অথবা পর্দার মধ্যে থেকে তিনি উপার্জন করলেন, চাকরি করলেন, মেয়েদের পরিবেশে মেয়েরা চাকরি করলেন, পর্দার বিধান লঙ্ঘন করলেন না, তার যে উপার্জন হবে, এটার মালিক কে? স্বামী না মেয়ের বাবা? কথা বুঝেন নাই? একজন নারী বিয়ে হয়ে গেছে মনে করেন, তিনি যে উপার্জন করছেন, তার যে আয় ইনকাম আছে হালাল পথে, এটার মালিক কি ওই মহিলার স্বামী হবে না তার বাপ হবে? স্বামী। মাশাআল্লাহ, প্রত্যেকের উপার্জনের মালিক সে। ইসলাম আর্থিক বিষয়গুলোতে এত পরিষ্কার করে বলে দিয়েছে, মহিলার উপার্জনের সম্পদের সম্পূর্ণ মালিকানা এখতিয়ার কার? ওই মহিলার নিজের। স্বামীরও সেখানে অধিকার নাই হস্তক্ষেপ করার, বাবা মারও অধিকার নাই সেখানে হস্তক্ষেপ করার। বিশেষ করে
অনেক বাবা মা আছে এরকম, না সব আমাকে দিয়ে দাও। অন্যায় ভাবে যদি বাবা মা দিতে বলে, না দিলে বদদোয়া করে, এতে কোনো ক্ষতি হবে না। উল্টা পাল্টা বদদোয়া করলে সেটা লাগবে না। তবে একজন নারী তিনি তার সম্পদ থেকে, উপার্জন থেকে অবশ্যই বাবা মার সেবা করবেন, স্বামীকে কিছু উপহার দিবেন, সম্পর্ক এবং সৌহার্দ্য তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সেটা আরেক জিনিস।